আজকে ঘোরাফেরা না করে সময় হয়ে এসেছে, এই জান্নাতি মাহফিলে এসে বসে যান। এতে যা যতটুকু সওয়াব আপনারা হাসিল করতে পারবেন সেটা আপনাদের জন্য অতীব পায়। বর্তমান ব্যবসায়ীরা কি করে, তারা রমজান মাস পেলে ফলের দাম, যে কোনো জিনিসের দাম, পাঞ্জাবি থেকে শুরু করে নিয়ে জামা কাপড় সব দাম 3 গুণ 4 গুণ বেশি বাড়বে। এই বাংলাদেশে তরমুজ বিক্রি হচ্ছে 700 টাকা 800 টাকা করে পিস। আমরা তো ভাবতেই পারি না 700 টাকা 800 টাকা পিস তরমুজ হলে আমরা তরমুজের সোনা হয়ে বলবো। তো এই যে এত দ্বিগুণ দাম বাড়িয়ে দেয় রমজান মাসে, আল্লাহ সেরকম রমজান মাসে বাংলাদেশ সওয়াবকেও 70 গুণ বেশি বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। এই যে আপনারা অন্যান্য মাসে এই যে মাহফিলে বসে থাকবেন, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে 10টা করে নেকি পাবেন, আপনারা আগে শুনেছেন। কিন্তু এই রমজান মাসের মাহফিলে বসার কারণে আপনাদের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে 70টা করে নেকি পাবেন। সুবহানাল্লাহ। 70 গুণ করে বেশি। 70 টাকা না হবে 700 টাকা করে যাবে, 700 টাকা করে নেকি পাবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে ঘটনা, বিরাট ফায়দা, বিরাট লাভ, বিরাট মুনাফা এটা। সুতরাং আশপাশে ঘোরাফেরা না করে মাহফিলে এসে বসতে হবে, কারণ মাহফিলটার মধ্যে এই জামাতের একটা ভূমিকা আছে। আশপাশে এটা ঘোরাফেরা করে সে তো ঘোরাফেরা করবে, তার কোনো মর্তবা নেই, সে শুনতে পাচ্ছে, শুনে জ্ঞান অর্জন করবে, সেটা তার নিজস্ব ব্যাপার। যে মাহফিলে বসার জন্য আলাদা একটা গুরুত্ব, যেটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে সব আপনি পেতে থাকবেন। যাক, আমার সময় স্বল্প, আমি যে একটা কথা বলবো নিয়ে শেষ করে দেবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ঘুমের ভাব দূর করে দিয়ে মনের মধ্যে স্পিরিট এনে জোরে সোরে মুহাব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত বিজামালিহি আসনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আতিল্লাহুম্মা সবরহুল করিম বিআরফিন সাদিন সালাতু ওয়া তাসলিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ঘন্টার পর ঘন্টা বক্তারা ওয়াজ করছে, ওয়াইজেরা ওয়াজ করছে, ঘন্টার পর ঘন্টা বক্তব্য শুনছে, মানুষরা ছোট্টবেলা থেকে কতই না ওয়াজ, কতই নসিহত হচ্ছে। কিন্তু আমরা যদি খেয়াল করে থাকি তাহলে আমরা দেখব পরীক্ষাতে যখন আমরা স্কুলে পড়তাম 2 রকমের প্রশ্ন আছে। একটা হচ্ছে ভাব সম্প্রসারণ আর একটা হচ্ছে ভাবার্থ। আসছে কিনা? এই যারা স্কুলে পড়ে তারা ভালো আসছে কিনা? এখন যারা পড়ে তারা জানে, আমরা পড়ে জানি, যারা পড়ে না তারা যাদের জেনে নেওয়া ভালো যে পরীক্ষার মধ্যে 2 রকম প্রশ্ন আছে, 2 রকম প্রশ্ন আছে, এই 2 রকম আছে। সেই দুটো কি না, ভাব সম্প্রসারণ আছে আর ভাব আর্থ আছে। যেমন উদাহরণ বলে দিল যে নদীর এপার কবি ছাড়িয়া নিশা ওপারাতি সকল সুখ আমার বিশেষ কি আছে, তো বলে দিলে এটাকে ভাব সম্প্রসারণ করবে। মানে ওই দুটো লাইনটাকে টেনে টেনে 100টা ওয়ার্ড বানাতে হবে, মানে কোনো রকম 1 পাতা লিখতে হবে, তবে নাম্বারটা 5 নাম্বার। আবার দেখা গেল একটা বিরাট বড় একটা গল্প বলে দিলে ওই গল্পটা ভাবার্থ লিখুন বা সার সংক্ষেপ লিখুন, মানে একদম ছোট্ট করে জিনিসটা বলে দিতে হবে। ঠিক আজকে ব্যাপারটা সেরকম হয়ে গেছে যে হয়তো কথা বলার ছিল অনেক, 3-4 ঘন্টা কথা বলার ছিল, সেই কথা বলার সময়টা আমাকে শেষ করতে হবে। হ্যাঁ, আর মাত্র আছে আমার হাতে 4 মিনিট, এই 4 মিনিটের মধ্যে শেষ করে দিতে হবে। সেই 4 মিনিটের ভিতরে আমি শেষ করার জন্য আমি কি করবো, সার সংক্ষেপ করবো। আর সার সংক্ষেপের বিষয় হলো এটাই, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ হয় ইম্পর্টেন্ট।
একটা শব্দ বেকার দেওয়া যাবে না, প্রত্যেকটা শব্দকে ইম্পর্টেন্ট দিতে হবে। তাই আমি শুরু করতে যাচ্ছি, আমার প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট রেখে আমার সারসংক্ষেপ আমি শুরু করতে যাচ্ছি। আপনাদের কাছে আমার আশা থাকবে যে আপনারা আমার প্রত্যেকটা শব্দের দিকে ধ্যান দেবেন। আমার ভাইরা, আমার পাড়া প্রতিবেশী ভাইরা, সৎসঙ্গে আমার আব্বার হুজুরে মুরিদানরা, মুহিব্বিনরা, মুকাররবিনরা এবং মুজাক্কিরিনরা যারা এসেছেন তাদের সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে প্রথমে জানিয়ে নিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর আমি শুরু করতে চাই যে জীবনে চলার পথে এই জীবনটা আল্লাহ দিয়েছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান। আমাদেরকে জীবনটা দিয়েছেন পরীক্ষা করার জন্য যে কে ভালো আমল করে। এই ভালো আমলটা আমরা করবো কিভাবে? ভালো আমলটা আমরা করবো এইভাবে যে আমাদেরকে 5টা নীতি মেনে চলতে হবে। বললাম প্রত্যেকটা শব্দ ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করতে হবে। 5টা শব্দ, এই 5টা কথা, 5টা জিনিস আমাদেরকে যদি আমরা মেনে চলি তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা আমলই ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আওয়াজ নেই, আমরা এরা চাই না যে আমি সহজে এদেরকে বলে দিই, তাহলে কথা রয়ে যাবে। আমি একটা সহজ পদ্ধতি দিতে চাইছি, 5টা জিনিস যদি মেনে চলেন পৃথিবীতে সারা জিন্দগি আপনাদের প্রত্যেকটা আমল ভালো হবে। এই কথাগুলো আপনারা চান কি চান না বলুন? ভাই আমার চান কি চান না? উত্তর দিলে তবে কথা এগোবেন। কারণ আমি ওই চোখ বন্ধ করে বক্তব্য রেখে দিলাম তখন আমি একটু ওয়াইজিং নেই ভাই আমার। আমি আগের বাইরে ওই পপুলার বক্তাদের মতো ওই কানে হাত দিয়ে বক্তব্য রাখতে পারিনি। আমি কথা বলতে জানি, কথা বলতে চাইছি। আপনারা উত্তর যদি চান তাহলে আমি কিন্তু আপনাদেরকে 5টা কথা বলে দেবো। এই 5টা কথার মাধ্যমে আপনাদের জিন্দগিতে কোনো আমল আপনাদের খারাপ হবে না, প্রত্যেকটা আমলই ভালো হবে। আপনারা কি চান সেই 5টা কথা বলে দিই? বলুন, একটা জোরে জোরে বলুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি। দেখ শুরু করি। প্রথম যে কথাটা সেটা হলো এটাই, লা ইউশরিক বিল্লাহি শাইয়্যা, আল্লাহর সাথে কোনো জিনিস শিরক করা যাবে না। প্রথম কাজ, জিন্দেগিতে কোনো জিনিস সে যত বড়ই মহান জিনিস হোক না কেন, আর যত নিকৃষ্ট থেকে নিয়ে একদম মহান জিনিস পর্যন্ত আজকে আজিমের ফেরেশতা পর্যন্ত যদি এসে যায় তাদেরকে আল্লাহর সাথে শিরক করা চলবে। এটা হলো প্রথম কাজ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন লা ইউশরিক বিল্লাহি শাইয়্যা, খবরদার আল্লাহর সাথে কোনো কিছু শিরক করবে না। আমরা শিরক মানে হয়তো অনেকে ক্লিয়ার বুঝি না, অনেকে জানি আর অনেকে জানি না। শিরক শব্দটার অর্থ হলো শরীক করা, মানে অংশীদার করা। যেমন ধরুন আপনি একটা ব্যবসা করতে যাচ্ছেন, ব্যবসার মধ্যে বললেন আমি একা এত টাকা ইনভেস্টমেন্ট করতে পারবো না, এর মধ্যে এই কিছুটা টাকা দিবেন। হয়তো আপনার 10 লক্ষ টাকার বিজনেস, আপনি 1 লাখ টাকার কাউকে পার্টনার নিয়ে নেবেন। এই হলো আপনার শরীক, আপনার শিরক হয়ে গেল। এইরকম যে আল্লাহর কোন রকম কাজে, কোন রকম ফেল, কোন রকম সিফাতে, কোন রকম জাতে কাউকে অংশীদার করা যাবে না। হ্যাঁ আল্লাহ তো অবশ্যই আছে, কিন্তু অমুক ব্যক্তিটার মধ্যেও আল্লাহর অমুক কাজটা করার ক্ষমতা রয়েছে। আল্লাহর অমুক ব্যক্তিটার মধ্যে, অমুক মূর্তিটার মধ্যে আল্লাহর অমুক কাজটা করার ক্ষমতা রয়েছে, আল্লাহর অমুক সিফাতটা তার মধ্যে রয়েছে। এইরকম কথা যদি কেউ বলে ফেলে বা মেনে নেয় তাহলে সে শিরক করবে। এইরকম শিরক কোনোদিন করা চলবে না। তাহলে আপনার জিন্দেগিতে কোন রকম ভুল না করার প্রথম কাজটা হয়ে যাবে। দ্বিতীয় নম্বর কথা হলো এটাই, ফাইসালা হয়ে গেছে, যা হবার হয়ে গেছে, বলে না যে হো গিয়া তো হো গিয়া, আমরা এনে দিই যা হবার হয়ে গেছে। যত নবী এসেছিল এসে গেছে, শেষ হয়ে গেছে। শেষ যিনি এসেছেন তাকে মেনে নিতে হবে। আর শেষ পয়গম্বর খাতামুল মুরসালিন, খাতামুল নবিয়্যিন, তিনি হলেন মুহাম্মদ আহমদ ওয়া মাহমুদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনাকে নিজের রাহবার হিসেবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করতে হবে? রাহবার হিসেবে মেনে নিতে হবে। রাহবার মানে কি? পথ প্রদর্শক। মানে কি? পথ প্রদর্শক। এই বাংলা মানে অনেকে বুঝবে না, আরো ভেঙে বলে দিই। পথ মানে হলো রাস্তা, প্রদর্শক মানে হচ্ছে যে দেখিয়ে দেয়। তাহলে এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তা দেখিয়ে দেওয়ালা মনে করতে হবে, যে ইনি আমাদেরকে প্রত্যেকটা রাস্তার মোড়, প্রত্যেকটা রাস্তার ভাঁজ, কোন রাস্তা কোন দিকে গেছে, কোন রাস্তাটা কোন দিকে গেছে, এই সমস্ত কিছু বলে দেওয়ালা এই রাহবার হিসেবে তাকে মেনে নিতে হবে। তার সুন্নাত, তার যে আখলাক, তার যে মতাদর্শ, তার যে আদর্শ, এটাকে আমাদেরকে মেনে নিতে হবে। জিন্দিগি যদি তার আদর্শ মেনে চলে তাহলে জিন্দিগিতে কোন রকম ভুল না করার দ্বিতীয় ধাপ আপনাদের হয়ে যাবে। এবার দেখুন, অনেকে আল্লাহকে মেনে নিয়েছে রব হিসেবে, তার সাথে কোনো শিরক করলো না। নবীকে আদর্শ হিসেবে মেনে নিল, তার সাথে কোনো রকমের গরমিল করলো না, তারপরেও সে ভোট হয়ে যেতে পারে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও আরো অনেক ফিতনা রয়েছে।
এইসব ফেতনা থেকে বাঁচার জন্য আরো 3টি পন্থা। এই 3টি পন্থার মধ্যে 3 নম্বর পন্থা যেটা বলছি, দুটো পন্থা বলে দিই। 3 নম্বর পন্থা হলো এটাই যে 3 নম্বর পন্থা হলো এটাই যে আহলে বায়াত জানে তো 3 নম্বর কথা হচ্ছে এটাই যে আহলে বায়াতদেরকে অনুসরণ অনুকরণ করা। আহলে বায়াত বলতে কাদের বোঝায়? অনেকে আহলে বায়াত বলতে আমাদের আহলে সুন্নাতুল জামাতের মধ্যে আহলে বায়াত বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াজে মুতাহহারা যারা ছিলেন তাদেরকে আহলে বায়াতের অন্তর্ভুক্ত করা হয়েছে, ইনাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর যাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ আহলে বায়াত শব্দ ব্যবহার করেছেন তিনারা হলেন পাক পাঞ্জাতান, পাক পাঞ্জাতান। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু এবং ইমাম হাসান, ইমাম হোসেন এবং মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 5 জনকে আমাদেরকে কি করতে হবে? অনুসরণ অনুকরণীয় করে নিতে হবে। অর্থাৎ হযরত আলী আলাইহিস সালাম, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, ইনাকে আমাদেরকে ওয়ালিউল্লাহ, আল্লাহর ওয়ালি হিসেবে মেনে নিতে হবে। এটা হচ্ছে 3 নম্বর। কিন্তু আলী নয়, হযরত আলী সাথে বাকি যে 3 জন ছিলেন, ইমাম হাসান, ইমাম আকিবা, ইনাদেরকে আল্লাহর ওলি হিসেবে মেনে নিতে হবে। ইনাদের যদি আল্লাহর ওলি হিসেবে মেনে নিই তাহলে আমাদের 3 নম্বর কাজ সম্পাদন হয়ে গেল। আমি কিন্তু খুব শর্টকাটে বলছি, কারণ আপনারা তো আমার গ্রামবাসী, আপনাদেরকে বলা আমার দায়িত্ব। এই যে বলেন আমার মহাকাটা শেষকালে বলে যায় না, মানে কি? মানে আমার ওপর আর কোনো দায়িত্বই নেই এইটা ছাড়া যে আমি আপনাদের কাছে পৌঁছে দেবো। মানে দায়িত্বটা দিল কি? দায়িত্ব দিয়েছে আল্লাহ। আর আল্লাহ যে দায়িত্ব দেয় সেই দায়িত্ব পূরণ করতে হবে, করতে হবে। আমাদের পঞ্চায়েতের প্রধান যদি একটা দায়িত্ব দিয়ে দেয়, সেই দায়িত্ব পালন করার জন্য তো মাথায় ঘাম ছুটে যায়। মাথায় ঘাম ছুটে যায় কিনা, এটা করতে হবে আমার কি হোক তাই নাই হোক, পঞ্চায়েতের প্রধান বলে দিতে মানে করতেই হবে। আর যদি কোনো ডিজিএস কিছু ধরার হুকুম দিয়ে মানে করতেই হবে। সেই রকম কিন্তু ডিজিএসপি পঞ্চায়েত প্রধান তো দূরের কথা, আল্লাহ স্বয়ং যে দায়িত্ব দিচ্ছেন আলেমদেরকে, তাহলে সেই আলেমদেরকে দায়িত্ব পালন করতে হবে কি হবে না? করতে হবে। এই কারণে আলেমরা কি করে, ওয়াজের ফাঁকে ফাঁকে হক বাধাগুলো বলে দিয়ে বলে দেয় আমার কাছে দায়িত্ব নেই, আমার দায়িত্ব ছিল বলার বলে দিই। আমি আমার দায়িত্ব অর্পণ করার চেষ্টা করছি, যা জানতে পেরেছি আপনাদের কাছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। 3 নম্বর জিনিস বলে দিয়েছি, এবারে হবে 4 নম্বর জিনিস। ভালো করে খেয়াল করে শুনতে হবে। 4 নম্বর জিনিস হলো এটাই যে এই আহলে বায়াত যেটা বললাম, আহলে বায়াতের প্রতি অনুসরণ অনুকরণ তো লাগলো, তৎসঙ্গে যেটা লাগবে সেটা হচ্ছে এটাই, ইনাদের প্রতি মুহাব্বত রাখতে হবে। ইনাদের প্রতি কি করতে হবে? মুহাব্বত। মুহাব্বত মানে ভালোবাসা, হুব্বুল। হুব্বুল মানে ভালোবাসা। ভালোবাসাটা রাখতে হবে। অনেকে কি করে, মানে কিন্তু ভালোবাসা। বাপ হুকুম করেছে, ছেলে মানতে বাধ্য, মানছে, তার মনটা মানছে না। কিছুতেই ভালো বাপের হুকুমটা ভালোবেসে কাজ করছেন। বাপ বলে মানে যে মাটিটা কেটে নিয়ে আয়, মাটি কাটছে, কাটতে কাটতে মনগুলো সমস্যায় আমাকে হুকুম করে আর কাউকে বলে, এই যে মনে মনে একটা ইয়ে হচ্ছে, তার মানে কি? সে বাপের হুকুমটাকে ভালোবেসে মানলো নি, সে মানছে হুকুম, ভালোবেসে মানলো। এই ভালো না বেশি যদি কেউ মেনে চলেছে তাহলে কিন্তু সফলতা হতে পারে। মানবেন তো ভালোবেসে মানবেন, তো মানা দরকার। ভালো না বেসে মানাটাকে বলা হয় কপটতা। বাংলায় বলে কপটতা। কপটতা মানে হচ্ছে মুনাফিকি। এই মুনাফিকি করা চলবে। তাহলে জিন্দেগিতে কোন রকম ভুল না করে জিন্দেগি কাটানোর 4 নম্বর পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দিলাম। এবারে অবশেষ একদম শেষ পদ্ধতি আপনাদের কাছে জানাতে একটি, সেটা হলো এটাই যে আল্লাহ পাক, এই যে আমার ছোট ভাই তাকে বলছিল, যদি কোন রকম কিছু চাইবার থাকে তাহলে শুধুমাত্র আল্লাহর কাছেই চাইতে। যদি কোনো সাহায্য চাইবার থাকে তাহলে শুধু আল্লাহর কাছেই চাইতে হবে, আর কারোর কাছে চাওয়া যাবে না। মানলাম তো আল্লাহর কাছে ধরে নেন, আমার একটা জিনিস সমস্যায় পড়েছে, কোনো একটা জ্ঞানের আমার দরকার, আমি মশলাটা জানতে চাইছি যে এটা কি হবে, তাহলে সেইটা বিষয়ে আল্লাহ ডাইরেক্ট, আল্লাহ তুমি আমাকে এই মশলা জ্ঞানটা দিয়ে দাও, আল্লাহ কি ডাইরেক্ট দেবেন? আল্লাহ দেবেন। কারণ আল্লাহ এই জ্ঞান আগে দিয়ে দিয়েছেন অলরেডি। তো সুতরাং আল্লাহ যেটা দিয়ে দিয়েছেন, ধরুন আপনাকে 500 টাকা দিয়েছে খরচা করার জন্য, আপনি সেই 500 টাকাকে পুজো করে মুখে তুলে রেখে দিয়ে দেবেন। এরপরে আপনার খরচা করে 10 টাকা দরকার পড়ে তো আপনি আবার আমার কাছে চাইছেন, নতুন মধ্যে আগে 500 টাকাটা খরচা করে তুলে দেবো। সেরকম ব্যাপার, আল্লাহ আগে যে কথাগুলো দিয়ে দিয়েছেন, অর্থাৎ কুরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদ, আল্লাহ যে বইটা আমাদেরকে দিয়ে দিয়েছেন, যে কিতাব আমাদেরকে দিয়ে দিয়েছেন, এই কিতাব থেকে আগে মশলা আকাজ করতে হবে। আপনার যত সমস্যা, সেসব সমস্যার সমাধান এই কোরআন থেকে আগে আকাজ করার চেষ্টা করতে হবে। যখন কোরআন থেকে পাবেন না, তখন আল্লাহর কাছে হাত তুলে চান, আল্লাহ ডাইরেক্ট মদদ দেবেন। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ। এই হলো 5 নম্বর পদ্ধতি। এই 5টা পদ্ধতি যদি আপনারা মেনে চলতে পারেন
পারেন বা আমি মেনে চলতে পারি, তাহলে আমাদের জিন্দগি সফল হবেই হবে। এই গ্যারান্টি কে দিয়েছে? কোরআন দিয়েছে। গ্যারান্টি কে দিয়েছে? কোরআন দিয়েছে। কোরআন এক জায়গাতে একটা আয়াতে পুরোপুরি এই কথাগুলো বলে দেয়নি, পুরো কোরআনকে খাংলে খাংলে এই 5টা কথা আমি বের করে এনেছি। আমি কোরআনকে খাংলে খাংলে এই 5টা কথা বার করতে পেরেছি। এই 5টা জিনিস যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের জিন্দগি হয়ে যাবে সফল। তাহলে আমরা যারা চাই যে আমাদের জিন্দগি সফল হয়, তাহলে কি আমরা এই 5টা জিনিসের উপর আমল করতে পারবো? বলি ইনশাআল্লাহ। বলুন পারবো? হাত তুলে দেখান, পারবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা কেন বলা হয় হাত দেখানোর মধ্যে? এটা কিন্তু আল্লাহ নবী শুনুন, আল্লাহ নবী যখন আহাদ নিতেন, আল্লাহ আহাদ নিয়েছেন আলামে আরওয়াতে, সেরকম আল্লাহ নবীও আহাদ নিয়েছেন তার কি বলে হজ থেকে ফেরার পথে। সেরকম ভাবে প্রত্যেকটা যারা আল্লাহ নবীর ওয়াদি যারা আলেম, তারাও এরকম করে হাত তুলে আহাদ নেয়, অর্থাৎ ওয়াদা নেয়। কারণ এটা সাক্ষী রয়ে যাবে আল্লাহর কাছে। আল্লাহ ফেরেশতারা বলবে হ্যাঁ অমুক অমুকে হাত তুলেছিল, অমুক অমুকে সাক্ষী দিয়েছিল, সুতরাং অমুক আলেমটা যে বলে দিয়েছে সে তার দায়িত্ব অর্পণ করে দিয়েছে। আমি আমার যে কথাগুলো বলার ছিল আপনাদের কাছে বলে দিয়েছি, আপনাদের কাছে পৌঁছে দিয়ে আপনারা যারা হাত তুলেছেন, ওয়াদা করেছেন এই 5টি জিনিসের উপরে চলার চেষ্টা করবেন। আমি আপনাদের কাছে এটি আশ্বাস দিচ্ছি, আপনারা যদি 5টা জিনিসের উপরে চলতে পারেন, তাহলে আল্লাহ আপনাদেরকে অবশ্যই অবশ্যই সফল কাম করবেন। এবং সব থেকে বড় আজরে আজিম যেটা সেটা হলো জান্নাত। আল্লাহ সেটা আপনাদেরকে দান করবেন, যা প্রদেশ থেকে ঝর্ণা বয়ে যায়। আচ্ছা বলুন দেখি, কাঁচের মহল, ধরে নেন কাঁচের মহল, নিচেটা পুরো কাঁচ, তার তলা দিয়ে একদম ঝর্ণা বয়ে যাচ্ছে, ফলফল করে পানি বয়ে যাচ্ছে, একদম একই দামের মতো মাছ কাটতে দেখতে পাচ্ছেন, কেমন লাগলো কত সুন্দর। সেই রকম সুন্দর কি তার থেকে অনেক বেশি সুন্দর জায়গা থেকে আপনারা সেরকম তার থেকে সুন্দর জায়গা আপনারা পেয়ে যাবেন জান্নাত হিসেবে। আপনাদের মালিকানা সেটা থাকবে। 72টা হুর দেন আপনাদের, হাজার হাজার লক্ষ লক্ষ, আপনি যত হুর চাইবেন তত হুর আপনি পাবেন। হ্যাঁ, যা চাইবেন আপনি সেটা পেয়ে যাবেন। এক কথায় সফলতার জিন্দেগি। অবশেষে যেটা আল্লাহ আপনাকে দেবে সেটা হচ্ছে এটা আল্লাহর নেকা দিদার দিয়ে দেবেন। আল্লাহ কি দেবেন? নেকা দিদার। এটা হচ্ছে দিদার শব্দটা হচ্ছে ফার্সি, আর লেখা শব্দটা হচ্ছে আরবি। আরবি ফার্সি মিলিয়ে একটা কথা, লেখা দিদার মানে আল্লাহ স্বয়ং তার নিজস্ব দর্শন দিবেন আপনাদেরকে, দেখা দিবেন আল্লাহ আপনাকে। আল্লাহর মুখ আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন, আল্লাহকে আপনারা দেখতে পাবেন। এর চাইতে বড় আর কোনো রকম সফলতা থাকতে পারে না বান্দার জন্য, কোনো সৃষ্টির জন্য এর চাইতে বড় আর কোনো সফলতা নাই। আল্লাহ এই সফলতা আল্লাহ আপনাদেরকে দান করবেন। আপনাদের জন্য আমার এই দোয়া রইল, আল্লাহ আপনাদেরকে এই সফলতা দান করুন, আমাকেও যেন এই সফলতা দান করেন। সেই বিষয়ে আপনারাও আমাদের জন্য, আমার জন্য দোয়া করুন, খাস করে এবং আমাদের এই বালিপুর দরবার শরীফের জন্য দোয়া করুন। এই পাড়া প্রতিবেশী ভাইরা আপনাদের সাথে থাকবেন সব সময়, তাহলে আমরা আপনাদের সাথে থেকে এই দিনের কাজ আমরা করে এগিয়ে যেতে পারবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, ونحن على ذلك من الشاهدين. والسلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل